Hello everybody, I am Atik. Welcome you all to Atik's teaching where you learn English in a Bengali in a very easy way with me. আজ আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দাও। খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেট পেতে পাশে আসা বেল আইকন প্রেস করো। চলো বন্ধুরা, আজ শুরু করা যাক। আজ আমাদের টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লিখছি আমি TRANS, ট্রান্সফরমেশন of sentence. এখানে লিখেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। তো আমরা বাক্যের রূপান্তর কিন্তু কনভার্সন অফ সেন্টেন্সেও করেছি। তো কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে এই কনভার্সন অফ সেন্টেন্স মানেও কিন্তু বাক্যের রূপান্তর, এটাও বাক্যের রূপান্তর, কিন্তু দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই কনভার্সন অফ সেন্টেন্সে গঠন রীতি পুরোটা চেঞ্জ হয়ে যাবে, অর্থেরও চেঞ্জ হয়ে যাবে। আর এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে গঠন রীতি চেঞ্জ হবে কিন্তু অর্থের চেঞ্জ হবে না। অর্থাৎ এটা হচ্ছে চেঞ্জিং উইদাউট মিনিং, আর এটা হচ্ছে চেঞ্জিং উইথ মিনিং। বোঝা গেল? অর্থাৎ এই কনভার্সন অফ সেন্টেন্সে আমাদের অর্থের পরিবর্তনটা হয়ে যাবে, আর এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তন হবে না। এটা হচ্ছে চেঞ্জিং উইথ মিনিং আর এটা হচ্ছে চেঞ্জিং উইদাউট মিনিং। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আমরা আগাচ্ছি পরের ধাপে। তোমরা দেখো, প্রথমে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে সংজ্ঞাটা আমি লিখে ফেলছি। সংজ্ঞা: অর্থের পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাকে। এখানে লেখা হয়েছে অর্থের পরিবর্তন না করে এক প্রকার বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। ভেরি সিম্পল। যেমন একটা উদাহরণ দিলে বিষয়টা
আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তো আমরা সংজ্ঞাটা জানলাম, এখন একটা উদাহরণ দিই। ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, এটাকে যদি আমরা অর্থ ঠিক রেখে রূপান্তর করতে চাই তাহলে লিখতে হবে ম্যান ইজ নট ইমমর্টাল। ওকে, আরেকটা উদাহরণ দিই। হি ইজ টল। সে হয় লম্বা। এটাকে যদি অর্থের পরিবর্তন না করে আমরা রূপান্তর করতে চাই তাহলে হবে হি ইজ নট শর্ট। ঠিক আছে, আমার মনে হয় বেসিক আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এখন আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা যদি ভালো করতে চাও তাহলে কিছু ওয়ার্ডের বিপরীতার্থক শব্দ তোমাদের জানতে হবে। কমন কিছু বিপরীতার্থক শব্দ আছে, সেগুলো জানলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে খুবই ভালো করা সম্ভব। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কিছু শব্দ, তোমরা খেয়াল করো। প্রথমেই আমি লিখলাম গুড। গুডের বিপরীত হচ্ছে ব্যাড। তারপরে হচ্ছে রেগুলার, এর বিপরীত হচ্ছে ইরেগুলার। ইরেগুলার, তোমরা স্পেলিংগুলি ভালো করে দেখো, IRR, রেগুলার। তারপরে হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট, হ্যাঁ, অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অ্যাবসেন্ট। তারপরেটা হচ্ছে অনেস্ট, ডিসঅনেস্ট। তোমরা এই ওয়ার্ডগুলি খুব সুন্দর করে মেমোরাইজ করে ফেলবে। এগুলি যদি না জানো তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমরা ভালো করতে পারবে না। এগুলি মুখস্থ করে ফেলবে। আমি চেষ্টা করব তোমাদেরকে এই সবগুলি দেওয়ার জন্য। খুবই ভালো একটা জিনিস, রিমেম্বার। রিমেম্বার, রিমেম্বার হচ্ছে ফরগেট, FORGET, ফরগেট। রিমেম্বার, ফরগেট। তারপরে হচ্ছে গ্রেটফুল। গ্রেটফুল, গ্রেটফুল, আনগ্রেটফুল। গ্রেটফুল। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে ভুলে যাওয়া। গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ। আমরা এই গ্রেটফুল স্পেলিংটা লিখতে যে প্রায় আমরা GREAT, গ্রেট মানে বড় বা মহৎ, তারপর ফুল লাগাই দিই। এটা কিন্তু ভুল, তোমাদের কিন্তু এটা মুখস্থ করে ফেলতে হবে বানানটা। GRATE, গ্রেট, FUL, ফুল। গ্রেটফুল, আনগ্রেটফুল। ওকে, তারপর এটা হচ্ছে অলওয়েজ। অলওয়েজ খুবই সুন্দর ওয়ার্ডটা। অলওয়েজ, নেভার। অলওয়েজ মানে কি সবাই তো জানো, সর্বদা, কখনো না। তারপরের ওয়ার্ডে যাচ্ছি আমরা, এগ্রিড। এগ্রিড বহুল প্রচলিত একটি ওয়ার্ড। এগ্রিড, ডিসএগ্রিড। ডিসএগ্রিড মানে ভিন্ন মত। ওকে, তারপরে হেট। হেট, হেট মানে ঘৃণা করা। আর এর বিপরীত হচ্ছে লাইক, পছন্দ করা।
হেড লাইক। তারপরে আমি যাচ্ছি পরের ওয়ার্ডে, হ্যাপি। এটা তোমরা সবাই পারো নিশ্চয়, হ্যাপি, আনহ্যাপি। হ্যাপি, এখানে কিছু ওয়ার্ড আছে তোমরা এমনিতেই পারো, আবার কিছু আসছে পারো না। সবচেয়ে ভালো হয় এগুলি তোমরা খাতায় লিখে মুখস্থ করে ফেলবে। তারপরটা হচ্ছে পসিবল, সম্ভব। এর বিপরীত হচ্ছে ইম্পসিবল, ইম্পসিবল। ওকে। তারপরে হচ্ছে রেসপন্সিবল, রেসপন্সিবল। এর বিপরীত হচ্ছে ইররেসপন্সিবল, রেসপন্সিবল। এর আগে রেগুলার ইরেগুলার পড়িয়েছিলাম, ওটাও ওই আই দেওয়ার পরে ডাবল আর হয়ে যায়, ইররেসপন্সিবল। এরপরে হচ্ছে হার্ড, হার্ডের বিপরীত হচ্ছে ইএসওয়াই, ইজি, কঠিন, সহজ। এরপরে হচ্ছে কমফোর্টেবল। তোমরা সবাই খেয়াল করো, কমফোর্টেবল, আরামদায়ক। এর বিপরীত হচ্ছে আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল। কমফোর্টেবল মানে আরামদায়ক, এটা প্রায় সবাই জানো, কিন্তু আনকমফোর্টেবল কিন্তু অস্বাচ্ছন্দ্য। এর অর্থ হচ্ছে অস্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য। তোমরা সাথে বাংলা মিনিংটাও শিখে নিবে, অস্বাচ্ছন্দ্য। তারপরে হচ্ছে হেলদি, হেলদি স্বাস্থ্যবান, আনহেলদি অস্বাস্থ্যবান। এই হেলদি মানে স্বাস্থ্যকর বললেও হবে, স্বাস্থ্যকর, আনহেলদি, অস্বাস্থ্যকর। তারপরের ওয়ার্ডে আমি চলে যাই, অনার। তারপরের ওয়ার্ডটা হচ্ছে অনার, অনার। এটা হচ্ছে ডিজঅনার, ডিজঅনার। আবার নিশ্চয়ই এটার অর্থ তোমাদেরকে বলে দিতে হবে না, এটা সম্মান, অসম্মান। হ্যাঁ, তোমরা ধৈর্য ধারণ করে আমার সঙ্গেই থাকো, আমি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ার্ডের বিপরীতার্থক ওয়ার্ডগুলি বোর্ডে লিখে দিচ্ছি, এগুলি তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরে হচ্ছে লাভ। হ্যাঁ, লাভের বিপরীত হচ্ছে হেট। তারপরেরটা হচ্ছে অ্যাকশন, লাভ, হেট। তারপরটা হচ্ছে রিচ, পোর। হ্যাঁ, রিচ। অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ওয়াইজ, আনওয়াইজ, প্লিজড, ডিসপ্লিজড, ডিসপ্লিজড। সন্তুষ্ট, অসন্তুষ্ট, অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। এরপরে তোমাদেরকে পরের ওয়ার্ডগুলি বলে দিচ্ছি, এই পর্যন্ত এসে মোটামুটি শেষ হয়ে যাবে। উইলিং হবে আনউইলিং, আনউইলিং, দুটো লিখে দিচ্ছি। অবে হবে ডিজ অবে, ডিজ অবে। আবার বলে দিচ্ছি, উইলিং, আনউইলিং, অবে, ডিজ অবে, সলভেন্ট, ইনসলভেন্ট, রাইট, রং। ঠিক আছে, রাইট, ঠিক, বেঠিক, সঠিক, ভুল। ঠিক আছে। রিয়েল, প্রকৃত, আনরিয়েল, অপ্রকৃত, আনরিয়েল। ঠিক আছে। আবার তোমাদের সুবিধাতে আবার বলে দিচ্ছি, উইলিং, আনউইলিং,
অবে, ডিজবে, সলভেন্ট, ইনসলভেন্ট, রাইট, রং, রিয়েল, আনরিয়েল। আনউইলিং মানে অনিচ্ছা, ডিজবে মানে অমান্য, ইনসলভেন্ট মানে অসচ্ছল, রং ভুল, আনরিয়েল অপ্রকৃত। তো বন্ধুরা, আমি আশা করি খুব সহজ ছিল আজকের লেসনটা এবং খুবই ইনফরমেটিভ ছিল। তোমরা খুব ভালো করে এগুলি মুখস্থ করে ফেলবে যদি তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভালো করতে চাও। আমি চেষ্টা করব ইংলিশ গ্রামারের টপিকগুলি পর্যায়ক্রমে তোমাদেরকে আমি এভাবে হোয়াইট বোর্ডে লিখে বোঝানোর জন্য। বিভিন্ন চাকরি পরীক্ষা, তারপরে 9-10-এর ইংলিশ, বিভিন্ন ক্ষেত্রে তোমরা এগুলি ব্যবহার পাবে। তো এগুলি তোমরা আস্তে আস্তে রপ্ত করে ফেলবে। আর আমি তো আছি, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো বক্তব্য তোমাদের থাকে তাহলে আমার ওই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে স্যার আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই, বা এই বিষয়টা এরকম না হয়ে এরকম। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর ভালো না লেগে থাকলে ডিসলাইক করো, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কমেন্ট করো। আমি চাই যে আমার এই ক্ষুদ্র প্রয়াসটা মানে খুবই লাইভ হোক, জীবন্ত হোক। আমি আসলে চাই তোমাদেরকে হেল্প করতে, আমার মনটা চাই তোমাদেরকে আমি যেটুক জানি এইটুক তোমাদেরকে জানাতে। যাই হোক, তোমাদের প্রত্যেকের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো এবং পড়াশোনা নিয়েই থেকো। এখন করোনাকালীন সময় চলছে, তোমরা বাসায় থেকে নিজেরা পড়াশোনা করার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? পড়াশোনাটা অ্যাটলিস্ট তোমরা যেন চালু রাখতে পারো, অ্যাটলিস্ট তোমাদের যেন বন্ধ না হয়ে যায়। আমার এই ভিডিওটা তোমাদেরকে যদি বিন্দুমাত্র যদি উপকার করতে পারে, এটাই আমার সার্থকতা। তোমরা চেষ্টা করবে আমার এই চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এখানে খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। এবং আমাদের চ্যানেলের লেটেস্ট আপডেটগুলো পেতে ওই পাশে আসা বেল আইকন আসে একটা, এই বেল আইকনটা প্রেস করে রেখো। আর আমাদের চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।